আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের গতিবিদ্যা থেকে একটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমরা স্ক্রিনে একটি অঙ্ক দেখতে পাচ্ছ। অঙ্কটিতে বলা হয়েছে, ভূপৃষ্ঠস্থ ও বিন্দু হতে একটি বস্তুকে 32 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করায় 85 মিটার দূরে অবস্থিত 2 মিটার উঁচু এ বি দেয়ালের উপর দিয়ে বস্তুটি ভূপৃষ্ঠে পতিত হয়। আমাদের বের করতে বলা হয়েছে, ও বিন্দু হতে নিক্ষেপণের 1.2 সেকেন্ড সময় পর নিক্ষিপ্ত বস্তুটির বেগ নির্ণয় করো। 2 নম্বরে চাওয়া হয়েছে, উদ্দীপক অনুসারে নিক্ষেপণ কোণের সর্বনিম্ন কী পরিবর্তন করলে প্রাসটি এ বি দেয়ালে বাধা পাবে। এটা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দিতে বলা হয়েছে। তো প্রথমে আমরা চিত্রটা দেখে নিই। এখানে দেখো একটি চিত্র আছে। চিত্রে এটি একটি প্রাসের চিত্র। প্রাসটি ও বিন্দু হতে যাত্রা শুরু করলো। এটা এক্স অক্ষ অর্থাৎ ভূমি, এটা ওয়াই অক্ষ। ইউ আদি বেগ নিয়ে 32 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এখান থেকে ও বিন্দু থেকে যাত্রা শুরু করলো। থিটা সমান 30 ডিগ্রি কোণ এ বি এই দেয়াল। তো চলো অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা লিখে নিই কী কী তথ্য দেওয়া আছে। আমাদের দেওয়া আছে নিক্ষেপণ কোণ থিটা সমান 30 ডিগ্রি, নিক্ষেপণ বেগ ইউ সমান 32 মিটার পার সেকেন্ড, সময়কাল টি সমান 1.2 সেকেন্ড। আমাদের বের করতে হবে 1.2 সেকেন্ড পর বেগ ভি সমান হোয়াট। 1.2 সেকেন্ড পর বস্তুটির নিক্ষেপণের 1.2 সেকেন্ড পর নিক্ষিপ্ত বস্তুটির বেগ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমেই বের করে নিব বস্তুটির বেগের অনুভূমিক উপাংশ ভি এক্স সমান ইউ কস থিটা সমান কি 32 cos 30 সমান কত? এটা করলে আমরা পাবো
27.71 মিটার পার সেকেন্ড। অনুরূপভাবে আমরা যদি উলম্ব উপাংশ বের করি তাহলে পাবো Vy সমান u sin θ সমান 32 sin 30 সমান এটা আসবে আমাদের 4.24 মিটার পার সেকেন্ড। তো দেখো আমরা এখানে বেগের উলম্ব উপাংশ বের করে নিছি। Vy সমান u sin θ মাইনাস gt 32 sin 30 মাইনাস 9.8 গুণ 1.2 4.24 মিটার পার সেকেন্ড। আর কি বের করেছি আমরা? অনুভূমিক উপাংশ পেয়ে গেছি, বেগের উলম্ব উপাংশ পেয়ে গেছি। তাহলে লব্ধি বেগ v সমান √vx² প্লাস vy² সমান এটা আমরা পেলাম 28.03 মিটার পার সেকেন্ড। তো আমরা লিখতে পারি ও বিন্দু হতে নিক্ষেপণের 1.2 সেকেন্ড সময় পর নিক্ষিপ্ত বস্তুটির বেগ হবে 28.03 মিটার পার সেকেন্ড। তো এভাবে আমরা প্রথম অংশটা করলাম। এবার আমরা দ্বিতীয় অংশটা করব। দ্বিতীয় অংশটা করার জন্য কী কী তথ্য দেওয়া আছে এগুলো আমরা লিখি। আমরা আদি বেগ পেয়েছি u সমান 32 মিটার পার সেকেন্ড, নিক্ষেপণ কোণ থিটা সমান 30 ডিগ্রি। আমাদের দেওয়া ছিল AB দেয়ালের উচ্চতা, এটা আমরা লিখতে পারি y সমান 2 মিটার। আর AB দেয়ালের দূরত্ব ধরবো আমরা এটা x। তো এখানে x সমান কত? 85 মিটার। তোমরা ধরে ধরি বস্তুটি থিটা কোণে নিক্ষেপ করলে থিটা 0 ধরার দরকার নেই, আমরা থিটাই ধরি। বস্তুটি থিটা কোণে নিক্ষেপ করলে AB দেয়ালের উপর দিয়ে
চলে যাবে। থিটা না ধরে আমরা এখানে থিটা 1 ধরতে পারি, যেহেতু এখানে একটা থিটা দেওয়া আছে। তো সূত্র দিয়ে আমরা জানি y সমান tan theta x minus gy 2u cos theta whole square into x square। তো এখানে থিটার জায়গায় আমরা থিটা 1 ধরেছি, বা 2 সমান tan theta 1 into 85 minus 9.8 into 85 whole square by 2 into 32 cos theta 1 whole square, বা 2 সমান tan theta 1 into 85 minus 34.573 by cos theta 1 whole square, বা 2 সমান tan theta 1 into 85 minus 34.573 square theta 1, বা 2 সমান tan theta 1 into 85 minus 34.573 into 1 plus tan square theta 1, বা 34.573 tan square theta 1 minus 85 tan theta 1 plus 36.573 সমান 0। tan theta 1 সমান মূল নিয়মের একটা সূত্র আছে, -b plus minus root b square minus 4
সি বাই 2a তো এটা সমাধান করলে আমাদের আসবে থিটা সমান tan theta সমান 1.903 বা 0.556 সুতরাং থিটা সমান 62.28 ডিগ্রি বা 29.07 ডিগ্রি। সুতরাং নিক্ষেপণ কোণ সর্বনিম্ন 30 মাইনাস 29.07 ডিগ্রি 0.93 ডিগ্রি কমালে পৃষ্ঠটি AB দেয়ালে বাধা পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো। তো সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকো, ধন্যবাদ।